হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপিডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের 3 নাম্বার পার্ট নিয়ে আলোচনা করব। তো আমরা কিন্তু গত ভিডিওটিতে অর্থাৎ আমাদের কোর্সের আগের যে ভিডিওগুলো ছিল ওখানে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস এবং মার্কেট অ্যানালাইসিস নিয়ে অলরেডি আলোচনা করা হয়ে গেছে। তো আপনারা যদি এখনও আমাদের সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখন দেখলে কিন্তু কিছুই বুঝবেন না। তো আমাদের এই কোর্সটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলে। আপনারা অবশ্যই এই ক্রিপ্টোপিডিয়া বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং প্লে লিস্টে চলে গেলে আপনারা দেখতে পারবেন যে ক্রিপ্টোকারেন্সি ফুল কোর্স বাংলা, এখানে ভিউ প্লে লিস্টে দিলে কিন্তু আমাদের এই ফুল প্লে লিস্টটি পাবেন। তো এখানে কিন্তু ক্রিপ্টোকারেন্সি নিয়ে মার্কেট অ্যানালাইসিস সম্পর্কে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে অলরেডি একটা এবং দুইটা ভিডিও আপলোড হয়ে গেছে। তো আজকে 3 নম্বর ভিডিওটি আপলোড হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমত আজকে আমরা কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের 3টি কি 4টি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব, যে ইন্ডিকেটরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মার্কেট অ্যানালাইসিস করার জন্য। তো আগের মতোই আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, দেখে নেওয়ার পরে এই ভিডিওটি দেখবেন যদি মিস করে থাকেন। তো দেন আপনার প্রথমত এই ইন্ডিকেটরে চলে আসবেন। তো ইন্ডিকেটরে ক্লিক করার পরে আমরা কিন্তু আগেই অ্যানালাইসিসগুলো করেছি। তো আজকে যেই ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যারাবোলিক এসএআর। হ্যাঁ, তো প্যারাবোলিক এসএআর অ্যানালাইসিস করার জন্য এখানে সুন্দর করে সার্চ দেবেন প্যারাবোলিক এসএআর। তো এখানে এটা লেখার পরে দেখতে পারবেন এরকম একটা আসবে ইভারগ্রেড। তো ইভারগ্রেড যখন এখানে দেখতে পারবেন তখন সেটাতে অবশ্যই ফেভারিটে স্টারে ক্লিক করে দিয়ে ফেভারিট করে দিবেন। তারপরে এখানে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে একটু ব্যাক দিবেন, দেখেন চলে আসছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা লং স্ক্রিনটা লং করে নেই। দেখেন এটা কিন্তু খুবই মজাদার একটা ইন্ডিকেটর এবং এটাতে আপনি খুব সহজেই অ্যানালাইসিস করতে পারবেন মার্কেটে কখন আপনাকে কিনতে হবে কখন সেল দিতে হবে। তো আসলে আমি আগের যে চার্টগুলো দেখাচ্ছি তার কারণ হচ্ছে আপনি আগের যে অ্যানালাইসিসগুলো আছে এগুলো দেখলেই কিন্তু মার্কেট সম্পর্কে একটা আইডিয়া পাবেন এবং তখন কিন্তু আপনি যা অ্যানালাইসিস করতে পারবেন। তো দেখেন যখন মার্কেটটা এখানে ছিল তখন তারা হচ্ছে বাই সিগন্যাল দিয়েছে, দেখেন বাই সিগন্যাল দিয়েছে এবং তারপর এখান থেকে কিন্তু পাম্প করেছে এবং এখান থেকে কিন্তু সেল করতে বলেছে। আমি আবার বলি, যখন দেখবেন যে মার্কেট ডাম্পে ছিল তখন বাই করতে বলতেছে এবং যখন মার্কেট উপরে আসে তখন সেল করতে বলতেছে। আপনি যদি এই দিকে আরও ভালোভাবে লক্ষ্য করেন সেক্ষেত্রে সেম। দেখেন যখন মার্কেট ডাম্পে যাবে তখন অটোমেটিক্যালি আপনাকে বাই করতে বলবে এবং যখন পাম্প করবে তখন সেল করতে বলবে। সো এভাবে কিন্তু আপনাকে ইন্ডিকেটরগুলো বলে দিয়েছে। তো এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনার কার্যকর হয়, অনেক ক্ষেত্রে আসলে হয় না। তো যখন বাই করতে বলেছে বাই করার পরেও কিন্তু মার্কেট ডাম্প করেছে। সো মার্কেট ডাম্প করেছে দ্যাটস মিন এই না যে আপনি হচ্ছে আবার হচ্ছে এখানে অ্যাকুমুলেট করতে পারবেন না। যখন আপনি একটা কয়েন কিনেছেন যদি ডাম্প করে আবার অল্প পরিমাণ কিনবেন, আবার ডাম্প করলে আবার অল্প পরিমাণ কিনবেন, তারপর কিন্তু আবার ধীরে সুস্থে কিন্তু পাম্প করবেন। আর অবশ্যই কখনোই আপনি একটা ইন্ডিকেটর ইউজ করে অ্যানালাইসিস করবেন না। একটা ইন্ডিকেটরের পাশাপাশি আরও যে সকল ইন্ডিকেটর নিয়ে আমরা আলোচনা করেছি এই সব কয়টা ইন্ডিকেটর আপনারা একে একে অ্যানালাইসিস করবেন এবং তারপর একটা কয়েন চুজ করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা একদম খুব কম চলে যাবে, অর্থাৎ খুব কম হবে লস হওয়ার সম্ভাবনাটা। তো আশা করি এই অ্যানালাইসিস সম্পর্কে বা এই ইন্ডিকেটর সম্পর্কে একটা ভালো আইডিয়া আপনাদের হয়েছে। তো এই যে অ্যানালাইসিসটা করলেন, করার পরে সুন্দর করে আপনি এই ইন্ডিকেটরগুলোতে ক্লিক করে এখান থেকে ক্রস করে দিতে পারেন। দেন 2 নাম্বার যে ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার স্টোকাস্টিক। হ্যাঁ, তো স্টোকাস্টিক বা স্টোকাস্টিক যেটাই বলেন না কেন এটার আসলে উচ্চারণটা যেটা বলবেন সেটাই হতে পারে। সো এখানে জাস্ট এসটিও লিখে দিবেন। এসটিও লিখে দেওয়ার পরে আপনি এটা কিন্তু অনেক ধরনের পাবেন। দেখেন স্টোকাস্টিক আরএসআই, স্টোকাস্টিক স্লো স্ট্র্যাটেজি। তো আপনি জাস্ট স্টোকাস্টিকটা ক্লিক করে দিয়ে এটা ফেভারিটে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে ব্যাক দিলেন। তো দেখেন এটাও কিন্তু সেম এজ আপনার হচ্ছে আরএসআই টাইপের আর কি অনেকটা, বাট এখানে ওইরকম কোনো সংখ্যা বা ওইরকম মিডল কোনো রেঞ্জ নাই, আছে সামান্য পরিমাণ, বাট এটা আপনার অত কিছু বোঝার প্রয়োজন নাই। আমি এটা একটু বড় করি, একটু কে করেন দাঁড়ান, বা এখান থেকে ক্লিক করে কিন্তু আমরা বড় করতে পারি। তো দেখেন এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে যখন একটা মার্কেট যখন এই জায়গায় চলে আসতেছে সংখ্যাটা মানে এই নিচের যে দাগটা আছে, যখন এই দাগটা যদি আপনার হচ্ছে নিচের দিকে ব্রেক করে, হ্যাঁ এই লাইনে যদি ব্রেক করে তাহলে আপনি বাই করবেন এবং এটা কিন্তু পাম্প করার পরে এটা যখন ব্রেক করবে তখন আপনি সেল করবেন। কিভাবে এটা করবেন দেখেন আমি আপনাকে দেখাই। যখন আপনি যদি এদিকে একটু অ্যানালাইসিস করেন,
যখনই এখানে টাচ করেছে অর্থাৎ নিচের এই লাইনটা ব্রেক করেছে তখন যদি আপনি এন্ট্রি নিতেন, সেক্ষেত্রে দেখেন এখান থেকে মার্কেট কিন্তু হিউজ একটা পাম্প করেছে। আমি একটু লং করি, দেন আবার যখন এটা ব্রেক করেছে তখন আপনি সেল করে দিলে দেখেন এখান থেকে বা এখানে কিন্তু আপনি সেল করতে পারতেন, অর্থাৎ অলমোস্ট কিন্তু আপনার 30 থেকে 40% প্রফিট হয়ে যাইতো। দেন আবার যখন ডাম্প করেছে, এই দেখেন এই ডাম্পটা যখন করেছে তখন মার্কেট কিন্তু আবার এখানে চলে এসেছে, এবং তারপর কিন্তু আপনি যখন যদি এখান থেকে এন্ট্রি নিতেন তাহলে কিন্তু আবার এখানে আপনি সেল করে দিতে পারতেন, বা এখানে গিয়ে কিন্তু আপনি সেল করে দিতে পারতেন। অ্যাজ লাইক এরকম করে আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারতেন, এখানে আসলে যে এখানে বাই করতেন, এখানে গেলে সেল করতেন। এটা আসলে খুব অল্প পরিমাণ পাম্প বুঝতেছেন, কিন্তু এটা কিন্তু হিউজ একটা পাম্প এবং অলমোস্ট ভালো একটা প্রফিট আপনি এভাবে নিতে পারতেন। তো মূলত এই স্ট্যাটিস্টিক যে অ্যানালাইসিসটা আছে এটা খুবই খুবই মজাদার একটা, এবং এটা দিয়ে আপনি কিন্তু মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন। তো এটা হচ্ছে আরেকটা ইন্ডিকেটর। তারপরে 3 নাম্বার আমরা যে ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ওয়েভ ট্রেন্ড ওসালিটর। তো জাস্ট এখানে ওয়েভ লিখে দিবেন, ওয়েভ লিখে দেওয়ার পরে ওয়েভ লিখে দেওয়ার পরে কিন্তু আপনি এরকম অনেক ধরনের অ্যানালাইসিস পাবেন, বাট এখানে দেখবেন যে ওয়েভ ট্রেন্ড ওসিলেটর ক্রিপ্ট এফএসকে আর ওয়াইপিটি। তো এই এফএস ক্রিপ্ট হচ্ছে এখানে সাইটে দেখে নেবেন লেখা আছে কিনা, তারপরে এখানে সুন্দর করে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এটা অবশ্যই ফেভারিটে অ্যাড করে নেবেন, দেওয়ার পরে জাস্ট ব্যাক আসবেন। দেখেন এটাও কিন্তু খুবই মজাদার একটা অ্যানালাইসিস এবং ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর দিয়ে আসলে কি বুঝবেন, যখনই আপনার এই কালার যখন আসবে তখন আপনি বাই করবেন, এবং যখন রেড কালার আসবে তখন আপনি সেল করে দিবেন, সিম্পল হিসাব। দেখেন যখনই আপনার এইরকম একটা কালার আসবে তখন বাই করবেন, যখন আপনার রেড কালার আসবে তখন সেল করে দিবেন। আপনি যদি আগের বিগত অ্যানালাইসিসগুলো ভালোভাবে লক্ষ্য করেন তখন দেখতে পাবেন যে সেমভাবে কিন্তু মার্কেট কাজ করেছে। অর্থাৎ যখনই দেখবেন যে দেখেন এখানে আপনি কিনতে বলেছে, মার্কেট কিন্তু এই যে এই পর্যায়ে ছিল, এখানে আসলে মার্কেট বোঝা যাচ্ছে না সেভাবে পাম্প ডাউন। যখন এখানে ছিল তখন মার্কেট ডাম্প করছিল, এবং যখন পাম্প করছে তখন কিন্তু মার্কেট পাম্প করেছে, এখানে উপরে চলে গেছে। সো এভাবে বেসিক্যালি আপনি এই ট্রেডটা করতে পারেন, এবং এটা একদম খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর। তো এই ইন্ডিকেটরটা আপনারা ইউজ করে খুব ইজিলি মার্কেট সম্পর্কে একটা আইডিয়া গেইন করতে পারবেন। তো তারপরে আমরা হচ্ছে যে ইন্ডিকেটরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার একটু পুলব্যাক ক্যান্ডেলস, ইয়েস পুলব্যাক ক্যান্ডেলস, হ্যাঁ। তো পুলব্যাক ক্যান্ডেলস আপনারা হচ্ছে সুন্দর করে এখানে সার্চ দেবেন পিইউএল লিখে সার্চ দিলে আপনারা কিন্তু এই পুলব্যাক ক্যান্ডেলস পেয়ে যাবেন, এবং এখানে মিন্টি ফ্রেশ নামে 97 পাবেন। তো এই পুলব্যাক ক্যান্ডেলসটা আপনারা সুন্দর করে এখানে অ্যাড করে নেবেন, অ্যাড করে নেওয়ার পরে ব্যাক আসবেন। তো এখানে যে গুরুত্বপূর্ণ বা এটা কিন্তু খুবই মজাদার একটা ইন্ডিকেটর, তার কারণ হচ্ছে সব ইন্ডিকেটরগুলোই কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা মার্কেট অ্যানালাইসিস করার জন্য। তো দেখেন যখনই আপনার পিপি বা পুলব্যাক বলছে তখনই কিনবেন, তারপরে কিন্তু পাম্প করছে। তারপরে আবারই যখন পুলব্যাক বলছে তখনই কিনবেন, তারপরে কিন্তু পাম্প করছে। তারপরে যখন পুলব্যাক বলছে তখনই কিনবেন, তারপরেই কিন্তু আবার পুলব্যাক বলছে, তারপর কিন্তু আবার ঠিকই পাম্প করছে। তো এটা কিন্তু আপনার অনেক ক্ষেত্রে বা অনেক কাজে কিন্তু আপনার হেল্প করবে, বা মার্কেট যখন আপনার কখন কিনতে হবে এটা বোঝার জন্য। অর্থাৎ যখনই আপনার এখানে পুলব্যাক বলবে তখনই কিন্তু এখান থেকে মার্কেট পাম্প করবে। এভাবে বেসিক্যালি আপনি এটা অ্যানালাইসিস করতে পারেন। তো এটা শুধুমাত্র যে আপনি লং টার্ম বা মিড টার্ম সেই জন্য না, আপনি চাইলে এই অ্যানালাইসিসটি কিন্তু শর্ট টার্মের ক্ষেত্রেও বাই করতে পারেন। এবং এটার কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্ডিকেটর, সেটা হচ্ছে দেখেন আপনি যখন এই ইন্ডিকেটরটা ইউজ করবেন তখন যখন পুলব্যাক বলবে তখন সুন্দর করে এই কালারটা কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে, এই কালারটা কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে। যখনই গ্রিন একটা ক্যান্ডেল শুরু হবে তখনই কিন্তু আপনি বাই করতে পারেন, হ্যাঁ। তো এভাবে মূলত এখানে অ্যানালাইসিস করতে পারেন। দেখেন এখানে কিন্তু গ্রিন হয়েছে, আপনি চাইলে এখানে বাই করতে পারেন। বাট শুধু যে এই পুলব্যাক অ্যানালাইসিসটা করে বাই করবেন বিষয়টা কিন্তু এমন না। আপনি এই পুলব্যাক অ্যানালাইসিসের মাধ্যমে পাশাপাশি দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে বাই করার একটা সিগন্যাল চলে আসছে অলরেডি, এখানে নিচে কিন্তু পুলব্যাক চলে আসছে। সো এখন আপনি কি করতে পারেন, এখন আপনি আরেকটা অ্যানালাইসিস করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার আর যে সকল ইন্ডিকেটরগুলো আমি আর আগে শিখেছি সেগুলো সব কয়টা ইউজ করবেন। ইউজ করার পর কিন্তু খুব ইজিলি মার্কেটে এন্ট্রি নিতে পারবেন। তো এটা হচ্ছে আজকের ভিডিও। আশা করি আপনারা ভিডিও সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়েছেন, এবং টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং পরবর্তীতে ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করবো সেটা কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে। স্পেশালি যদি আপনি একজন নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে এই ভিডিওগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন ট্রেডার হিসাবে যদি আপনি তৈরি হতে চান, আপনি একজন ট্রেডার হিসেবে তৈরি না হতে পারলে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না, এবং এখান থেকে আপনি কখনো সফলতাও পাবেন না। তো এটা হচ্ছে বিষয়।
তো আপনার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং এই ইন্ডিকেটর অ্যানালাইসিসগুলো কিন্তু আপনারা অবশ্যই কোর্স বা অনেকে টাকা দিয়ে বিক্রি করতেছে, আমি কিন্তু এই বেসিক জিনিসগুলো ফ্রিতে দিচ্ছি এবং এগুলো আসলে টাকা দিয়ে কেনার মতো কোনো কোর্স না। সো এই জিনিসগুলো আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন এবং অ্যানালাইসিস করবেন, ইনশাল্লাহ আপনারা নিজেই ট্রেডিং করতে পারবেন। তো লাস্ট কথা হচ্ছে, আপনারা যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন তাহলে ভাই জয়েন করে নিন। আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেটে থাকা হয়। তো সবাই ভালো থাকবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভাই রেগুলারই আসলে আপডেট দেওয়া হয়, বিটকয়েন থেকে শুরু করে সকল ধরনের মার্কেট আপডেট দেওয়া হয়। তো সবাই জয়েন করে নিয়েন, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন।